এটা হাতে রামরাজাতলা। আচ্ছা আচ্ছা, কতদিন আছেন? হ্যাঁ, দিন 15 হয়েছে। আচ্ছা, ভালো লাগছে এখানে? আচ্ছা, ভালো থাকুন। বিশেষ করে আমার পরিচয় হচ্ছে, আমি মন্টু, খাল্লা আনন্দ আশ্রম বিদ্যাবাস পরিচালনা কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সেক্রেটারি, এই আশ্রমের ফাউন্ডার। নতুন করে 13 সালে যখন শুরু হয়েছিল, বিশেষ করে আমাদের কামিনা সোশ্যাল নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি যে স্থান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এটি হলো বাগনান অঞ্চলের খালনা লাইব্রেরি মোড়ের কাছাকাছি অন্তর্গতই বলা যায় একটি বৃদ্ধাশ্রম, আনন্দ আশ্রম যৌথ পরিবার। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া, চিকিৎসা আরও নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গে যুক্ত থেকে এককবদ্ধভাবে আনন্দ উপভোগ করবেন। দুঃখ কষ্ট শেয়ার করে মানুষ এখানে আনন্দে আছে। সারা জীবনের গ্লানি বা কেন বিদ্যাবিদ্যারা এই বৃদ্ধাশ্রমে আসে সেটা ভুলে যেতে পারে এইখানে থাকলে। এখানে বিভিন্ন জায়গার অঞ্চলের মানুষ একসঙ্গে রয়েছে, পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, এবং বলে রাখি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে যিনি ফাউন্ডার মানে উদ্যোক্তা, তিনি হচ্ছে মন্টুসি বাবু। এই মন্টু বাবুর সঙ্গে আপনাদের কথা বলাবো, ওনার মুখ থেকে শুনবো এখানকার যাবতীয় তথ্য, খুঁটিনাটি বিষয়গুলো। আপনারা এই বৃদ্ধাশ্রমটা যে খালনা বাগনান অঞ্চলে অবস্থান করছে, এটা কিন্তু সুন্দর একটি গ্রাম্য পরিবেশ এবং শান্ত নিরিবিলি, সত্যি মন ভরে যাবে। এখানকার খাওয়া দাওয়া বলতে গেলে চাষের ক্ষেতের সবজি আর পুকুরের মাছ, শুধু কিছু টুকটাক সবজি বাদে, আলু এগুলো কিছু বাদে বেশিরভাগ সবজি এখানে চাষ হয়। পুকুরের মাছ আছে সুন্দর, আর মানুষের ভালোবাসা, সৌজন্যতা আর সহযোগিতা, এতে এখানে যারা রয়েছে খুব সুন্দরভাবে আছে। ভিডিওটি দেখুন, আশ্রমের পরিবেশটা কেমন আপনাদের দেখাবো। এখানকার মন্টুবাবু যিনি আছেন তার সঙ্গে কথা শুনিয়ে দেবো আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো। আশ্রম এখনো সমৃদ্ধি হচ্ছে, মানে এখানে আরো বিল্ডিং বাড়ছে। পুরুষ মোটামুটি এখানে ধরুন 8-10 জন, মহিলাও 15-16 জন, 25-30 জন পুরুষ মহিলা মিলে আছেন। বিভিন্ন জায়গা থেকে তারা আনন্দে আছেন। আসুন, হ্যাঁ বলে রাখি কিভাবে আসবেন। আসতে গেলে আপনাদের হাওড়া থেকে বাগনান মানে খড়গপুরগামী যে ট্রেনগুলো ধরে বাগনান স্টেশনে নামতে হবে। বাগনান স্টেশনে নেমে ওখান থেকে 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরোবেন, বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে জয়পুরের বাস ধরবেন। দেখিয়ে দেবো আপনাদের বাস স্ট্যান্ডের ছবি। জয়পুরের বাস ধরে বলবেন খালনা লাইব্রেরি মোড় যাব। 15 টাকা পার হেড এরকম ভাড়া নেবে, 15 টাকা 18 টাকা। খালনা লাইব্রেরি মোড় থেকে নেমে একটু 10-15 মিনিট হেঁটে আপনাদের আসতে হবে। আসলে এই সুন্দর একটি পরিষ্কার স্থান, একটি বৃদ্ধাশ্রম আপনারা পাবেন। বৃদ্ধাশ্রমে এখনো অনেক কিছু তৈরি হবে, মন্দির, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হবে, প্রার্থনা সভা তৈরি হবে। তারপর ধরুন এখানে স্কুল চলছে একটি, খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে স্কুল হয়, 2 জন দিদিমণি আছেন। এক কথা বলতে গেলে অনবদ্য
একটি আশ্রম। আপনারা ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। আর লাইক শেয়ারটা করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন। নমস্কার, আসুন ভিডিওটি শুরু করি। দর্শকবৃন্দ, কি করে আপনারা আসবেন? এই যে বাগনান স্টেশনে আমি নেমেছি, বাগনান স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই হচ্ছে বাস স্ট্যান্ড। সামনে একটু এগিয়ে আসবেন, সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে জয়পুর খালনার বাস ছাড়ে, দেখতেই পাচ্ছেন জয়পুর খালনা বাগনান এই ধরনের বাসগুলো চলে যাচ্ছে জয়পুরের দিকে। এই বাসে উঠে রওনা হব। খালনা লাইব্রেরি মোড় নামতে হবে, পার হেড 18 টাকা ভাড়া। এই খালনা লাইব্রেরি মোড় চলে আসবেন, মোটামুটি ধরুন 20-25 মিনিট সময় লাগবে। লাইব্রেরি মোড় যেদিকে নামবেন বাঁ দিকে রাস্তা বরাবর সোজা এগোতে থাকতে হবে। এই দেখুন, আমি দেখাচ্ছি, এই রাস্তা বরাবর সোজা এগোচ্ছি। সামনে একটি মন্দির আছে, একটি মন্দির আছে। এই লোকেশনটা দেখে নিন। এই লোকেশন বরাবর এই সোজা যে রাস্তাটা একদম যাচ্ছে, এই সোজা রাস্তা বরাবর এগিয়ে যেতে হবে। একটা খাল মতো পড়বে, খালের ডান সাইড চেপে হাঁটতে হবে। এই রকম বৃক্ষ সমারোহের মধ্যে একটি পথ, এই পথ ধরে সোজা এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলেই সামনে পাওয়া যাবে এই ধরনের এই একটা সাইনবোর্ড যেমন রয়েছে, এই সাইনবোর্ডটা পেয়ে যাবেন। ওখান থেকে বাস রাস্তা থেকে হাঁটতে হবে মোটামুটি 15 মিনিট আপনাকে হেঁটে আসতে হবে। এখানে লেখা রয়েছে আনন্দ আশ্রম বৃদ্ধাবাস যৌথ পরিবার, পরিচালনায় কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ 9830660705। সামনে সুন্দর খোলা মাঠ, বৃক্ষ সবুজের সমারোহ। সামনে যে বিল্ডিংটি এটি পুরুষদের, আর ওই পাশে আছে মহিলাদের বিল্ডিং। আরেকটি মাঝখানে বিল্ডিং তৈরি হচ্ছে, এটাও পুরুষদের জন্য। একটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই বৃদ্ধাশ্রমটি দর্শন করতে চলেছেন। নমস্কার দর্শক, এটা দেখছেন আনন্দ আশ্রম যৌথ পরিবার, একটি বৃদ্ধ বৃদ্ধাদের আবাসস্থল, শান্তির আবাসস্থল। এবং এখানকার বিশেষ নিয়মাবলী এবং নিয়মকানুনগুলো আমরা জানবো এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে। পরিবেশটা আগে দেখতে থাকুন, একটা সুন্দর শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর গ্রাম বাংলার প্রকৃতি। আপনি থাকেন? আপনি থাকেন? আমার নাম হলো অরূপ। আপনি কি এখানেই থাকেন? ও, কতদিন আছেন? হ্যাঁ, আমি একাই এলাম। কথা বলুন। সুন্দর ফুল গাছ। এটি হচ্ছে মহিলাদের আবাসস্থল। মহিলাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। নমস্কার, আপনারা এই আশ্রমে আছে? কেমন আছেন? ওই তো বলে গেল, ভালোই আছি আমি। আচ্ছা, এই কতদিন হলো আছেন? এই 4-5 মাস। 4-5 মাস হলো আছেন।
আচ্ছা, শরীর সুস্থ আছে? এমনি খাওয়া দাওয়া সব ঠিকঠাক? না সুস্থ থাকলে কি করে বসে রয়ে আচ্ছা, সুস্থ থাকলেই তো বসে আছেন, শান্তিতে বসে আছেন, সুন্দর প্রকৃতি দেখছেন বাইরে। আপনিও আছেন এখানে? ও, আপনি কোথা থেকে এসেছেন? কোচবিহার। ও দিদির বাড়ি থেকে তো পুকুরে চণ্ডীপুর থেকে। আচ্ছা, চণ্ডীপুর। সেখানেই থাকছেন কতদিন? 1 বছর। 1 বছর হয়ে গেল এখানে আছেন? আচ্ছা, ছেলের বিয়ে আছে এখানে। কেমন আছেন বলুন? ভালোই আছে। আমি বেশি দিন আসিনি। আচ্ছা, কতদিন হলে আছেন? আমি আগে 12-13 দিন এসেছি। 12-13 দিন হলো হ্যাঁ, এসছেন। এই কদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এমনি সব ব্যবস্থা এখানে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া সবই ভালো। আচ্ছা, এমনি মেরে দাদা ভাই কি দাদা চেনেন? কোথা থেকে এসছেন? দাসনগর, দাসনগর থেকে? হ্যাঁ। হাওড়া দাসনগর। হাওড়া দাসনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার। হাতে ধরে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা বোদক। কৃষ্ণা মোদক? বোদক। বোদক। আচ্ছা আচ্ছা, বোদক। আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি রামরাজাতলা থেকে। ও, রামরাজাতলা। আচ্ছা, কতদিন এসছেন? আমি 4 মাস হয়ে এসছি। 4 মাস। আচ্ছা, বাড়িতে এমনি কেউ আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, এমনি সব ঠিকঠাক আছে? শরীর ঠিক আছে তো? আচ্ছা, আর খাওয়া দাওয়া ব্যবস্থা এখানে সুন্দর? ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, ভালোই লাগছে তাহলে? হ্যাঁ, এখানে খুব ভালো লাগছে। এখানে সবাই আছে। আচ্ছা, সবার সঙ্গে একসঙ্গে মেতে আছেন, সুন্দর গ্রামের বাড়িতে প্রকৃতি। একাই ছিলাম। আচ্ছা এখানে সকলের সঙ্গে বেশ মিলেমিশেই আছি। আচ্ছা আচ্ছা, ভালো? ভালো। মালিক ভালো? খুব ভালো। আচ্ছা, আপনিও, আপনার নাম? কল্যাণী ঘোষ। কল্যাণী বোস। ঘোষ। ঘোষ। আচ্ছা, কতদিন আছেন? আমি এই 1.5 মাস 2 মাস হলো। 1.5 মাস 2 মাস। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসছেন? সলভ। সল্প থেকে। আচ্ছা, আর এমনি সব ঠিকঠাক আছে এখানে তো? হ্যাঁ আচ্ছা, না আপনাদের দেখে তো মনে হচ্ছে সুস্থই আছেন, আনন্দেই আছেন। হ্যাঁ, একদম সুন্দর প্রকৃতি মাঝখানে, একদম চারিপাশে দেখতে মালিক পাচ্ছি। ভালো, সবাই ভালো। হ্যাঁ, এই মালিক খুব ভালো। মালিক ভালো। হুম। আপনারা এখানে শেয়ারেই থাকেন তাই তো? হ্যাঁ এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 5 জন রয়েছেন। হ্যাঁ, 2 জন, হ্যাঁ, 5 জন। 5 জনের ব্যবস্থা। আমরা পুরুষদের বিল্ডিং এর একটু ছাদে যাব, উপর থেকে একটু প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো একটু দর্শন করাবো। এটা পুরুষদের বিল্ডিং, উপরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। ওপর দিয়ে দেখুন সুন্দর প্রকৃতি, গাছগাছালি, সবুজে সমারোহ, মাঠ ঘাট ঘাসে পরিপূর্ণ, একটা সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে তাকালে আপনার চোখ অবশ্যই জুড়িয়ে যাবে। বৃদ্ধাশ্রমটি যেভাবে চালিত হচ্ছে সত্যি অসাধারণ। বিনা মূল্যে এরকম একটি সংসার বা বৃদ্ধাশ্রম চালানো খুবই অনবদ্য ব্যাপার। এদিকে দেখুন কপির চাষ হয়েছে, বাঁধাকপি, সবজি ক্ষেত, মানে এগ্রিকালচার, ফিশারি, ডেয়ারি, পোলট্রি ফার্ম থেকে শুরু করে অনেক কিছুই এখানে রয়েছে। এই হচ্ছে পুরুষদেরই বিল্ডিং। এখানে সবাই মিলে একসঙ্গে পুরুষ মহিলারা দুপুরে এবং সকালে আহার গ্রহণ করেন, আর রাতে মহিলাদের বিল্ডিং এ খাবার চলে যায়। রাতে আর মহিলারা আসে না। কেমন আছেন? আপনার নামটা পরিচয় একটু বলুন। আমার নাম হ্যাঁ,
আমার নাম জ্যোতির্ময় ঘোষাল। জ্যোতির্ময় ঘোষাল। হ্যাঁ। আচ্ছা, আমি শ্রীরামপুরে বাস করি। শ্রীরামপুর থেকে এসছেন? শ্রীরামপুর থেকে কলকাতা। আচ্ছা, কতদিন এসছেন? তা প্রায় 1.5 বছর হয়ে। 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, ভালোই আছেন? ভালো আছে। বাড়ি থেকে খোঁজ নেয়? হ্যাঁ, কয়েকদিন মাঝে মাঝে খুন নেয়। খোঁজ নেয়। আচ্ছা আচ্ছা। বয়স কত হলো? বয়স 75 রানিং। 75 রানিং। বাহ, সুস্থ আছেন? ঠিকঠাক, একদম ঠিকঠাক থাকুন। এখন খাওয়া দাওয়া হবে একটু। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমরা ডালটানগঞ্জ। ও, আপনার একটু পরিচয়? হ্যাঁ, এটা হাতে ধরুন। আমি রামগঞ্জ থেকে ছিলাম। রামরাজাতলা। আচ্ছা আচ্ছা, কতদিন আছেন? হ্যাঁ, দিন 15 হয়েছে। আচ্ছা, ভালো লাগছে এখানে? আচ্ছা, ভালো থাকুন। আপনার নাম? ফুললি ডিটেলস ইনিস ভাই। হ্যাঁ, ওই মন্টু বাবু। মন্টু বাবু। হ্যাঁ, বাবু। ওনার সঙ্গে কথা কন, ওর যাবতীয় পরিচয় ওইখানে পেয়ে। প্রথমত আমি অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি। আমার চ্যানেলের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার নমস্কার। এবং অনেক অভিনন্দন। আর আপনার পরিচয়টা একটু বলুন আগে। নমস্কার। বিশেষ করে আমার পরিচয় হচ্ছে, আমি মন্টু, খাল্লা আনন্দ আশ্রম বিদ্যাবাস পরিচালনায় কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সেক্রেটারি কাম এই আশ্রমের ফাউন্ডার। নতুন করে 13 সালে যখন শুরু হয়েছিল। বিশেষ করে আমাদের কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষার মধ্যে যেটা হচ্ছে ডিএম এর আন্ডারে চাইল্ড লেবার স্কুল চলতো, বাচ্চাদের ওয়ার্কিং মাদারদের স্কুল চলে, এবং বর্তমানে যেটা হচ্ছে বিগ ফিল্ডের স্কুলে চলতো, বর্তমানে আর্থিক কারণে আমরা বন্ধ করে দিয়েছি। এছাড়া আমাদের বর্তমানে 4টি কেস সেন্টার চলছে এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং চলতো। এবং একটা সময়ে আমতা থানা, বাগনান থানা, উলুবেড়িয়া থানায় চোলাই মাল তৈরি হতো। প্রায় 65 ঘর চোলাই মাল প্রোডাকশন ইউনিট ছিল। কয়েকজন সোশ্যাল ওয়ার্ক তারা শুরু করেছিলেন 2004 সালে। 2005-এই সেই আন্দোলনটা কেস কাছারির মাধ্যমে বন্ধ হয়ে যায়। তারপর 2006 সাল থেকে আবার কামিনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নেতৃত্বে টোটাল প্রোডাকশন ইউনিট বন্ধ হয়ে যায়। এবং সেই সময় আমরা ওই 3টে এলাকা হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে কাজ করতে করতে একটু অভিজ্ঞতার মধ্যে, জার্নির মধ্যে আমরা চলছিলাম। তখন আমরা যে স্বাস্থ্য নিয়ে কাজ করছিলাম কয়েকটা অঞ্চলে, প্লাস যে সকল চোলাই মাল খেয়ে এলাকার মানুষ, বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে শিক্ষা স্বাস্থ্য নিয়ে বিঘ্নিত হচ্ছে, সে নিয়ে দেখলাম কয়েকজন বয়স্ক মানুষ যারা বিয়ে সাথী করেনি বা নিঃসন্তান মানুষ, তারা দেখলাম এক ভালনারেবল অবস্থার মধ্যে আছে। তাদের নিয়ে ভাবনা চিন্তা করতে করতে 2007 সালে তখন আমাদের অ্যাডিশনাল এসপি ছিলেন মাননীয় সুকেন্দ্র হেরা, এসডিপিও শ্যামল বাবু এবং জয়পুর থানার আইসি ডিএসডব্লিউ সকলের নেতৃত্বে আমরা এখানে একটি 2013 সালে আনন্দ আশ্রমটা আমাদের নতুন করে আবার শুরু হয় এবং 14-15 জন মানুষকে নিয়ে এটা শুরু করেছিলাম, থাকতো রেসিডেন্সিয়ালে। এখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিংটা পুরুষদের জন্যই। পরবর্তীকালে আরো এখানে আসবেন বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য আগাম তৈরি হতে চলেছে। তারপরে বর্তমানে আমাদের মাননীয়, উনি এখন ডাইরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছেন, আইপিএস অফিসার। উনিও আসেন প্রত্যেকবারে, এবং বিভিন্ন গভর্নমেন্টের আধিকারিক, কয়েকদিন আগে ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম এখানে ঘুরতে এসেছিলেন। সম্পূর্ণ গভর্নমেন্টের ফান্ড ছাড়া আশ্রমটা চলছে। মানুষের কিছু ওয়েল উইশার, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, কিছু ক্লাব সংগঠন, ব্যক্তিগত ওয়েল উইশার, আচ্ছা, এদের সকলের ডোনেশনের উপর এটা চলছে। আর বর্তমানে যেটা আমাদের এখন বর্তমানে বাবা মা এবং অর্থায়ন কিছু 18+ ছেলে মেয়ে যারা সরকারি হোমে থাকতো এবং 18+ তাদেরকে হোম থেকে বের করে দেওয়া, তাদের আইনত আর থাকার নেই, সেরকম কিছু এখানে ইউথ আছে আমাদের এখানে। সেই নিয়ে আমাদের একটা যৌথ পরিবার আনন্দ আশ্রম বর্তমানে চলছে। বর্তমানে টোটাল আমরা মা আছে 17 জন এবং বাবা আছে 8 জন, আর কিছু অর্ফান ছেলে মেয়ে এবং ভলেন্টিয়ার্স করে আমরা মোট 32 জন বর্তমানে এখানে রেসিডেন্সিয়াল এখানে আছি আমরা।
এছাড়া আমাদের সাস্টেনেবিলিটি করার জন্য এখানে ডেয়ারি, পোল্ট্রি, গোটারি, অর্গানিক ফার্মিং, কিছু ফলের বাগান, ফিশারি, টপডেলটাই চলছে। বর্তমানে আমাদের একটা কিচেন রুম, বর্তমানে এখানকার এক সুবর্ণাধ্যায়ী বরুণ দোলই এবং তার ফ্যামিলি বর্গ একটা 2000 স্কোয়ার ফুটের কিচেন রুম বর্তমানে ওরা তৈরি করে দিচ্ছেন বাবা মায়ের দেখে। ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে মৃত্যুবার্ষিকী পালন করতে এসেছিলেন। এরপরে এখানে মার্সি হসপিটালের সদ্য গোপালদা অংশুমান কাড়া, তিনিও একটা তেনার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে রবীন্দ্র নজরুল সংস্কৃতি মঞ্চের উদ্যোগ করে দিয়েছেন তেনার কিছুটা আর্থিক সহযোগিতা। আমাদের বিএলআর সালের আছেন উনিও দেবরাজ বাবু, উনিও ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে একটা সাবমার্শাল কল আদার্স কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং বাচ্চাদের একটা স্কুল চলে সেটা কিছুটা রুমের জন্য সহযোগিতা করেছেন। এছাড়া এক কলকাতার উকিল এবং কিছু সংগঠন, তারা চলো পাল্টাই বলে সংগঠন, তারা কর্ণধার, আরো কিছু সংগঠন, তারা তাদের কিছু লিঙ্ক মানুষকে ধরে এনে এখানে একটা কালী মন্দির প্লাস শ্মশান চুলি শুরু হয়েছে, এটা বর্তমানে নদীর ধারে। আচ্ছা, এইভাবে সকলে দেখছেন এটা ফিশারি, মৎস্য চাষ হচ্ছে জলাশয়, আর এই পাশে রয়েছে পোলট্রি ফার্ম। এখানে ছোট ছোট পোলট্রি মুরগি পালিত হচ্ছে। আর এদিকে একটা বসার জায়গা আর দূরে সুন্দর দৃশ্য। এই যে আমরা দেখাচ্ছি আপনাদের, এগুলো সবই কিন্তু এই বৃদ্ধাশ্রমেরই জায়গা। এখানে বিভিন্ন ধরনের ফিশারি চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। সামনে খোলা যে মাঠ, এখানটা এই জায়গাটা একটি মন্দির নির্মাণ হবে, কৃষ্ণ মন্দির, এবং একটি প্রার্থনা সভা পরবর্তীকালে সেও তারও পরিকল্পনা আছে। আমরা একটু অন্যদিকে যাচ্ছি, যেখানে আপনাদের ডেয়ারি দেখাবো এবং এখানে একটি তারামায়ের মন্দির হচ্ছে এবং শ্মশান চুল্লি হচ্ছে। দেখুন প্রাকৃতিক পরিবেশ কিন্তু মানে অতীব সুন্দর। সমস্তই নেট দিয়ে ঘিরে রেখেছে পথটাকে। এগুলো ফিশারিতে যদি ওই নেটগুলো কাজে লাগে। দেখছেন আনন্দ আশ্রমের তারামায়ের মন্দির ও শ্মশান চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন 14ই জানুয়ারি 2025। এখানে এটি মন্দিরও যেমন হচ্ছে, একটি শ্মশান চুল্লিও হচ্ছে, সম্পূর্ণ এই আশ্রমের সহযোগিতায় এবং আরও যৌথ যারা সহায়তা করছে তাদের সহযোগিতা। এটি সম্পূর্ণ একটি অর্গানিক ফার্ম। চারিদিকে দেখছেন এদের সমস্ত অর্গানিক ফার্ম, এগুলো সবজি হয়, এদের ডেয়ারি আছে। সুন্দর জলাশয় যেখানে মাছ চাষ হচ্ছে, জলাশয়ের মাছ, প্রাচীন বটগাছ, এখানেই চলছে। তবে বর্তমানে আমাদের নতুন করে এই কয়েকদিনেই 4-5 জন সনাত মানুষকে আবার আমরা ভর্তি করে নিলাম একটা ইউটিউবের চ্যানেলে প্রকাশ ফলার ফলে। বর্তমানে আমাদের আর্থিক সামর্থ্য নেই যে আমরা ইনফ্রাস্ট্রাকচার করে বাবা মাকে রাখতে পারবো। যদি কোনো সহায়তায় ব্যক্তি আগামী দিনে একটা তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা করে রুম করে যায়, তাহলে আমরা কিছু মানুষকে, বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ বাবা মাকে রাখতে পারবো। এখন বর্তমান যা সিচুয়েশন। আরো বর্তমানে হচ্ছে কিছু স্বামী স্ত্রী যাদের নিঃসন্তান আছে তারাও ফোন করছে, কিন্তু আমরা আমাদের একটা প্রিন্সিপালের উপর চলি, যেহেতু তাদেরকে আমরা বলছি বর্তমানে আমরা স্বামী স্ত্রীকে আলাদা জায়গা, যেহেতু আমাদের মায়েরা এই বিল্ডিং এ থাকে আর বাবারা সেই বিল্ডিং থাকে, তাই জীবন দশায় কোনো বাবা মাকে আলাদা করে আমি দুটো বিল্ডিং এ রাখতে পারবো না, এটা আমার এথিক্সে। কারণ আমি আমার বাবা মাকে যেখানে রাখতে পারবো না সেখানে অপরের বাবা মাকে এখানে রাখা, এনারাও তো আমার বাবা মা, তাই রাখতে পারবো না। তাই ওনাদের কিছু মানুষকে আমি বলছি, যদি আপনাদের মনে করেন যে আপনার যেটুকু সম্বল আছে এখানে এসে একটা রুম করে আপনারা থাকুন কাপেল, আমার জায়গা আছে, আপনারাও আসতে পারেন। তাহলে স্বামী স্ত্রীও এখানে আমার যে সকল স্বামী পরিত্যক্তা বা বিয়ে সাথী করেনি সে সকল আমার মায়েরা আছেন, ওদিকে বাবারা আছেন,
নিঃসন্তান। আর সামনে যে মন্দিরে হবে, এখানে মন্দির একটা হবে, সুরজিৎ দাস বলে এক ভদ্রলোক, তিনি এখানে রাধা কৃষ্ণ কাম ইন্টারিলাস প্রেয়ার হল করে দিবেন এই মাঠটাতে। আচ্ছা আচ্ছা। তখন হলে পাশে ওই পাশেই আমরা ভাবছি যে কাপেলদের কিছু সাইডে অনেক জায়গা আছে, যদি কয়েকটা রুম করতে পারি কোনো মানুষের আর্থিক সহযোগিতায়, হ্যাঁ। সেই জন্য আমরা বিভিন্ন মানুষকে আবেদন করছি যে অনেক মানুষের অনেক অর্থ আছে, যদি মনে করে এখানে ভিজিট করার পরে যদি মনে করে তিনি এখানে সহযোগিতা করার প্রয়োজন আছে, তাহলে একটু যদি করেন, তাহলে আমাদের পক্ষ থেকে আবেদন আমরা রাখছি সাধারণ মানুষের কাছে, বিভিন্ন ওয়েলউইশারের কাছে। এইভাবেই সকলের আশীর্বাদে, মোটামুটি ভালোবাসায় দিয়ে কোনো রকমে চলে যাচ্ছে, একটা যৌথ পরিবার তৈরি করার চেষ্টা চলছে এইটুকু, যেহেতু তেনারা পরিবার ছেড়ে এখানে এসেছে। এদিকটা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্না করা আরেকজন আছে। ওটা তো আজকে। ও আচ্ছা আচ্ছা, আপনারাও এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, মহিলা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, সেই দিকে একটু ছুটিতে আছে বলে আমরা। ও, আপনারা একটু মিলেমিশে করে নিচ্ছেন। আচ্ছা, খুবই ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে? কলকাতা কোথায়? কলকাতা বেহালা। বেহালা থেকে? ও আচ্ছা, আপনার নাম? আমার নাম মায়া পাল। মায়া পাল। এখানে আমাদের স্কুল হয়, সেখানে আমার পড়াই। ও, আপনি পড়ান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি বাচ্চারা প্রাইমারি? আচ্ছা আচ্ছা। আগেও কি টিচার লাইনেই ছিল? প্রাইমারি না, ও কেজি যেটা, 5 বছর পর্যন্ত। 5 বছরের যে খিচুড়ি স্কুল? 2 বছর থেকে যেসব মায়েরা বাইরে কাজে যায়, সেসব বাচ্চাদের ওকে বলে কেস। কেজিও না। ও আচ্ছা, ওখানে আমার দিদি আছে, আমরা দুই বোন। আচ্ছা, আমাদের কেননা আরো এরকম এখানটা নিয়ে চাকরি অনেকগুলো স্কুল, এই দাদার অনেক স্কুল। ও, বাচ্চাদের বিনা পয়সা, বিনা এতে খাওয়ানো হয় বাচ্চাদেরকে খাওয়ানো হয়? বিনা পয়সা পড়ানো হয়, বিনা পয়সা খাওয়ানো। ও আচ্ছা, মানে পার্শ্ববর্তী অঞ্চল থেকে সব আসে? হ্যাঁ, স্থানীয়রাই আসে। ভালো। আপনি এখানকার মূল উদ্যোক্তা বা আপনার সহায়তা কারো? না, দেখুন, আসলে যে কোনো সংগঠন চলে, হ্যাঁ, উদ্যোক্তা একজন কাউকে নিতে হয়, সেটা ঠিকই, কিন্তু টিম ওয়ার্ক ছাড়া চলে না। আমার যে টিম ওয়ার্ক আছে, যে রান্নার লোকটা আছে, যে এখানে সেবা দিচ্ছে, কিছু মানুষ যে মেডিসিনটা সাপ্লাই দিচ্ছেন, যিনি ডাক্তারবাবু 24 ঘন্টা এসে ডিউটি দিচ্ছেন, প্রত্যেকেই মনে একটা টিম ওয়ার্ক এবং ভলেন্টারি সিস্টেমে কিছুটা করার চেষ্টা চলছে। এখানে একা টিমের নেতৃত্বে চলে না কোনো জিনিসই, কিন্তু লিডার একজনকে দিতে হয়। তবে লিডারের যদি দর্শন ভালো না থাকে, যে কোনো সংগঠন বলুন, ক্লাব সংগঠন বলুন, যে কোনো সংগঠন, এডুকেশন সংগঠন বলুন, রাজনীতি সংগঠন বলুন, ভালো চলতে পারে না। কারণ আমাদের প্রিন্সিপালহীন বর্তমান সমাজ ব্যবস্থা একটা জায়গা চলছে, মূল্যবোধ, দায়িত্ব, কর্তব্য সব বিকিয়ে ফেলেছি আমরা। তাই নিজের বাবা মাকে রাস্তা ছেড়ে ফেলে, কোভিডের সময় আমরা 35 হেডসকে তুলেছিলাম রাস্তা থেকে, করুন দশা। তাহলে বর্তমানে কোথায় সমাজ উন্নতি হচ্ছে? আমরা নিজেদেরকে শিক্ষিত বলাই করছি, আর ইট কাঠ পাথরের উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের মানসিকতার অবক্ষয় দেখা দিয়েছে। তাই এই অবক্ষয়ের বিরুদ্ধে আর এক লড়াই আমাদের। কিছু মানুষকে আমরা অনেক সময়, কোনো মানুষ বিপদে পড়লে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু পুলিশ প্রশাসনে দিয়ে যায়, আমরা আবার কাউন্সিলিং করে তাদের বাড়িতে, কারো 2 বছর, কারো 3 বছর বাদে তাদের অ্যাডভোকেসি করে এবং কাউন্সিলিং মাধ্যমে বাড়িতে পৌঁছে দিই। এটা আমাদের আর একটা অপশনে আমরা কাজ আমাদের। এরকম বিভিন্ন রকম কাজকর্ম চলছে এই পর্যন্ত, চলে যাচ্ছে কোন রকম আপনাদের আশীর্বাদে, বিভিন্ন মানুষের আশীর্বাদে এই পর্যন্ত। কারণ শুধু ধর্ম নিয়ে কোনো পৃথিবীতে ধর্ম নিয়ে অনেক এগিয়ে গেছে, কিন্তু ধর্মের নামে সবাই ভ্রষ্টাচার করছে। 2013 সাল থেকে এখনো পর্যন্ত চলছে। আমরা কোনো মানুষকে চাই না যে এই ডোনেশন দাও, এই দাও। মোটামুটি কনভিন্স কাউন্সিলিংটা আমরা করছি যে যাদের আছে তারা দাও, তাহলে একটার অন্য আর একটা অনাথ মানুষ প্রতিপালিত হোক। এইটাই আমাদের সোশ্যাল ফিলোসফি, আমাদের দর্শন। এইভাবেই চলছে, জানি না কতদিন এই আদর্শকে ধরে রাখতে পারবো। এইভাবে চলে যাচ্ছে আর কি, কোনো রকম। আচ্ছা আচ্ছা,
এটি এনাদের গোশালা আছে, একটা ডেয়ারি ফার্ম। মোটামুটি এখানে চিকিৎসা ব্যবস্থা কিছু সবই অসুস্থ হয়ে মান্থলি পড়লে সিস্টেম, সবই করা আছে। আছে। একটা হ্যাঁ। বয়স্ক মানুষ তো, হ্যাঁ, সব থেকে ভার্নাবেল অবস্থা আছে বয়স্ক মানুষ। বয়স্ক একটা মানুষ। বাচ্চাকে ধরে আপনি যে কোনো প্রকার একটা হাত ধরে একটা বাথরুমে নিয়ে চলেন, কিন্তু বয়স্ক মানুষকে ধরতে 3 জন ধরার প্রয়োজন। হুম, এবং একটা বাচ্চা ছেলের যে ধরনের তার মলমূত্র যে গ্যাস গন্ধ, একটা বয়স্ক মানুষ তার 7 গুণ বেশি। হুম, সেই পরিষেবার জন্য বর্তমানে কিন্তু সোশ্যাল মাইন্ড সেট আপ ভলেন্টিয়ার্স পাওয়া খুব মুশকিল। যারা হুম, আসছে হুম। সবাই বলছে 15,000, 20,000, 25,000 টাকা মাইনে দাও, তবে আমি এই কাজটা করবো। তাই ভালো করেও করবে না। তার মন যদি মানুষকে ভালো না বাঁচতে পারে, বাবা মাকেই লোক দেখতে পাচ্ছে না, মলমূত্র ত্যাগ করার জন্য ফেলে দিয়ে রাস্তায় চলে যাচ্ছে। আর শান্ত আমাদের মতো সংগঠনগুলো খুব কঠিন পরিস্থিতি, তবু তার মধ্যেও চলে যাচ্ছে, এইটুকু বলতে পারি। জানি না কতটুকু ওরা ভালো আছে, সেটা ঈশ্বর বলবে, ওনারা বলবে, আমি তো বলতে পারি না। না, এই পর্যন্ত। আর দাবিও করা উচিত নয় হুম, অম্বলে। হুম। এইটুকু। নমস্কার, অনেক নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। সম্পূর্ণ বিনামূল্যে সুস্বাদু খাবার এবং অর্গানিক সমস্ত আয়োজন, এবং যে সুবিধা এরা দিচ্ছে অনবদ্য, এক কথায় একদম ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। এবার এরা কোনো কারোর কাছে দাবি করে না যে আমাদের এত দিতে হবে। কেউ যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে এনাদের সুবিধা হয়, কেননা এনারা যেটা সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন আছে, যাদের যৌথভাবে সহযোগিতায় এই আনন্দ আশ্রম বৃদ্ধাশ্রমটি পরিচালনা করে যাচ্ছে এখনো পর্যন্ত। তা এখানে পুরুষ মহিলা যারা একা সিঙ্গেল, তারা যোগাযোগ করতে পারেন। যদি স্বামী স্ত্রী উভয় করতে চায়, এখানে থাকতে চায়, স্বামী স্ত্রীকে আলাদা কখনো রাখবে না। তারা যদি সহযোগিতার হাত বাড়ায় অর্থ দিয়ে, তাদের জন্য এখানে কোনো রুম বা ঘর তৈরি করে দেবে, সেই ঘরে তারা একসঙ্গে থাকবে। যদি হয় স্বামী স্ত্রী একা আছে, তাদের কেউ দেখার কেউ নেই, বা অন্য বিভিন্ন কারণ থাকতেই পারে, সেক্ষেত্রে তারা সেইভাবে যোগাযোগ করবেন। একা হলে তাহলে অসুবিধা নেই, সিঙ্গেল কেউ মহিলা, সিঙ্গেল পুরুষ, বয়স্ক, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। আর বিনামূল্যে কোনো অসুবিধা নেই, চিকিৎসা, খাওয়া দাওয়া, এমনি পোশাক পরিচ্ছদ, কাপড় কাচা, যা যা ব্যবহার্য জিনিস। শিক্ষার আয়োজন আছে, কালচারাল প্রোগ্রামও হয় এখানে, আগামী দিনে হবে। দেখালাম যে মন্দির নির্মাণ হচ্ছে, শ্মশান চুল্লি হচ্ছে একটি, সবকিছুই এখানে ব্যবস্থা করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন, আমি অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আরও যাতে কিছু উন্নত জিনিস দেখাতে পারি, তাহলে সুবিধা হবে, আপনাদের ভালোবাসা যদি থাকে। বিদায়, আজকে আবার একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।